সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর বেড়িবাঁধ ভেঙে তলিয়েছে ৮৭ গ্রাম, দুর্ভোগে কয়েক লাখ মানুষ। অন্যদিকে বিপদসীমার উপর দিয়ে বইছে উত্তরাঞ্চলের নদ নদীর পানিও। নদ নদীর পানি বাড়ায় অবনতি হচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতির। সুনামগঞ্জে পানি কমলেও কমেনি দুর্ভোগ, রয়েছে ত্রাণ না পাওয়ার আক্ষেপ। এদিকে ব্রহ্মপুত্রের পানি বেড়ে প্লাবিত গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটার বেশ কিছু এলাকা। তলিয়েছে ফসলের ক্ষেত, বাড়িঘর ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন বাঁধের ওপর। কুড়িগ্রামে নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা, পানিবন্দী অন্তত ২০,০০০ মানুষ। যমুনার পানি বেড়ে ডুবেছে জামালপুরের ৩ উপজেলার নিচু এলাকা, বন্ধ কয়েকটি সড়ক। এদিকে সিরাজগঞ্জেও নদী তীরবর্তী এলাকায় পানিবন্দী মানুষ। বৃষ্টি কমে গেলেও এখনও দুর্ভোগে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মানুষ। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সিলেট ও জামালপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি সিলেটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আজহার উদ্দিন শিমুল। মিলা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জকিগঞ্জ, যেটি আসলে ভারতের সীমান্তবর্তী একটি এলাকা। এখান থেকে যদি করিমগঞ্জের দূরত্ব বলি, সেটা হচ্ছে ৩০০ মিটারের খুব কাছাকাছি হবে। এবং এখানে আসলে কুশিয়ারার যে ভাঙন রয়েছে, বাঁধ ভেঙে কিন্তু আসলে একটি ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। নিশ্চয়ই আপনি আমাদের ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এখানের যে পানির যে স্রোত, তা আসলে খুবই ভয়াবহ অবস্থা। এবং এখানকার যে আশেপাশে যে ঘরবাড়িগুলো রয়েছে, সেগুলো আসলে বিধ্বস্ত অবস্থায় রয়েছে এবং সেগুলো আসলে ভেঙে চুরমার হয়ে গেছে। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, তারা আসলে নিরাপদ আশ্রয়ের জন্য অন্যত্র উঠেছেন এবং তারা আসলে খুবই শঙ্কার মধ্যে রয়েছেন যে এই ভাঙনটা যদি অব্যাহত থাকে, তাহলে তাদের এই পুরো এলাকায় কিন্তু আসলে পানির নিচে তলিয়ে যাবে। আপনাকে যদি দেখায় যে এই যে দেখেন কি পরিমাণ স্রোত রয়েছে, এবং ইতিমধ্যে এই এলাকার কিন্তু 4টি বাঁধ কিন্তু ভেঙে গিয়েছে গত এক মাসে তারা 3বার আসলে মুখোমুখি হয়েছেন। এখানে যে বাঁধটি ছিল, এই বাঁধটি তারা 3বার আসলে মেরামত করেছেন এবং 3বারই কিন্তু ভেঙে গিয়েছে। এবং এখানকার যারা স্থানীয়রা, তারা আসলে জোরে সোরে যে একটি অভিযোগ করেছেন, বলেছেন যে পানি উন্নয়ন বোর্ডের গাফলতির কারণে কিন্তু তারা এই আসলে সমস্যার সম্মুখীন হচ্ছেন, যার কারণে আসলে খুবই দুর্বিষহ অবস্থা আসলে তারা সময় পার করছেন। এবং আপনি জানিয়ে রাখি যে কুশিয়ারার পানি কিন্তু ইতিমধ্যে কিন্তু বিপদসীমার 180 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পাহাড়ি ঢল যদি অব্যাহত থাকে, তাহলে মানুষের কিন্তু আসলে এখানে বেঁচে থাকারই কোনো উপক্রম হবে না। এবং সিলেট জেলা প্রশাসন জানিয়েছে ইতিমধ্যে এই এলাকার, অর্থাৎ জকিগঞ্জ যেহেতু ভারতের সীমান্তবর্তী এলাকা, এই এলাকার ইতিমধ্যে কিন্তু 87টি গ্রাম প্লাবিত হয়ে গেছে এবং এখানকার মানুষের যে দুর্বিষহ চিত্র, তা আসলে চোখে পড়ার মতো। মিলা। শিমুল, আপনাকে ধন্যবাদ। বন্যার আরও খবর জানাতে জামালপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। হ্যাঁ মিলা, আপনি জানেন জামালপুরে যমুনা এবং ব্রহ্মপুত্র নদীর পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত আছে। গত 24 ঘন্টায় ব্যবধানে যমুনা নদীর পানি কিন্তু 38 সেন্টিমিটার বেড়ে 93 সেন্টিমিটার পর্যন্ত প্রবাহিত হচ্ছে। এই পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কিন্তু জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ এবং মাদারগঞ্জের বিস্তীর্ণ এলাকা কিন্তু ব্যাপকভাবে প্লাবিত হয়েছে এবং প্রায় বাড়িঘরে কিন্তু পানি উঠে গেছে। আপনি দেখতে পাচ্ছেন, আমি আছি ইসলামপুর উপজেলার ডেবরাইপেস এলাকায়। এটা চিনাডুলি ইউনিয়নে যমুনা তীরবর্তী একটা ইউনিয়ন। এখানে কিন্তু প্রতিটি বাড়িতে কিন্তু পানি ঢুকেছে এবং এই বন্যার পানি ঢোকার কারণে এই অঞ্চলের মানুষ কিন্তু অনেকেই উঁচু রাস্তায় কিংবা ঘরের মাচায়, উঁচু জায়গায় এবং উঁচু রাস্তায় কিন্তু তারা আশ্রয় নিয়েছে। আর জেলার বন্যা কন্ট্রোল রুম সূত্র যেমনটি জানিয়েছে যে ইসলামপুর, দেওয়ানগঞ্জ এবং মাদারগঞ্জের অন্তত 20টি ইউনিয়নের শতাধিক গ্রাম কিন্তু এইরকমভাবেই প্লাবিত হয়েছে গত 24 ঘন্টার ব্যবধানে। আর শিক্ষা বিভাগ আমাদেরকে যেমনটি জানিয়েছে, অন্তত 50টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 17টি মাধ্যমিক স্কুলে কিন্তু ইতিমধ্যেই পাঠদান বন্ধ হয়ে গেছে। এই কারণে কিন্তু এই জামালপুরের, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জের উপজেলা দুটি কিন্তু বন্যাপ্রবণ এলাকা। প্রতি বছরই কিন্তু বন্যার শুরুতেই এখানে ব্যাপক পরিমাণ পানি উঠে যায়। আর জেলা ত্রাণ এবং পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন যেমনটি জানিয়েছেন যে বন্যা দুর্গত এলাকায় 190 টন চাউল এবং 2,500 শুকনা খাবার কিন্তু ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে। মিন্টু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট ও জামালপুর থেকে যুক্ত হয়ে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।